জনগণের গলা টিপে তারা হত্যা করেছে। কাজে স্লোগান সর্বস্ব সংস্কার হলে হবে না। সংস্কার এক নম্বর হলো, আমি এই দেশটা কোন আইনে পরিচালিত হবে? ব্রিটিশের আইনে না এর বাইরে কোনো আইন আছে? এর আইন যেটা আছে লজ্জায় বলতে হয়, লজ্জা মাথা নিচু হয়ে যায়। এরপরে যেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন, সেই কথাটা আমরা বলতে লজ্জা পাই। আজকের বাংলাদেশের সংবিধানটা কাটাছেড়ার দলিল, যে দল যখন যায় নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে তারা এইটা কাটে, ওইটা কাটে, এইটা ঢুকায়, এইটা করে, এই অবস্থা তাদের। আজকের এই ইউনূস সাহেব একজন গ্লোবাল আইকনিক লিডার, তাকে আমরা এনেছি, আমরা ওখানে বসিয়েছি তাকে। এই লোকটার মাথায় একটা দেশের উন্নয়ন করার জন্য কত দেশে সে যে উন্নয়নের ফর্মুলা দিয়েছে, আমরা তাকে কাজ করতে দিতে চাই না। কি জন্য? ডিসেম্বরে না জুনে, ডিসেম্বরে না জুনে, মাত্র 6 মাস। কেউ কেউ আবার এপ্রিলে, কেউ কেউ ফেব্রুয়ারিতে, এই 2-3 মাসের জন্যে লোকটাকে অস্থির করে ফেলছে সবাই। মানে কি? উনি কি নিজে এই ক্ষমতা এনেছিল? না আমাদের প্রজন্মকে ক্ষমতা বসাইছিলাম, আমরা দিয়েছিলাম। আজ বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, জনগণের টাকা লুণ্ঠন করেছে, চুরি করেছে, লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা কোন আইনে? রাষ্ট্র চালিত ব্রিটিশের আইনে। এই ব্রিটিশের আইনে কি মানুষের মুক্তি, না অন্য কোনো মুক্তির পথ আছে? গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে গাছ বাঁচে না। সত্য খুঁজতে হবে। আমরা একটা জিনিস এড়িয়ে যাই, সেই বস্তা বসা রাজনৈতিক দর্শনকে আমরা বিভিন্ন লেভেল লাগাই। উনি লিবারেল ডেমোক্রেটিক, উনি লিবারেল, উনি ডেমোক্রেটিক, উনি সেকুলার, উনি অসাম্প্রদায়িক, এই কথাগুলো সুন্দর করে রূপ লাগায়। এর পিছনে যাই কিছু বলেন, এর পিছনে মানুষের শোষণ করা, মানুষের অধিকার হরণ করা, দেশের সম্পদ চুরি করা, বিরোধী দলকে নিস্ত নাবুদ করা, এই হলো এই দেশের রাজনৈতিক ঐতিহ্য। এই জন্য আমি বলবো, এই বস্তা বসা রাজনীতি সাংস্কৃতিক কালচার। শিক্ষা দেখেন, একটা প্রবাদ আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। না, শিক্ষা জাতির মেরুদণ্ড হয় না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের যারা চুরি করে, দুর্নীতি করে, তারা কারা? সবাই শিক্ষিত, কিন্তু কোন আইনে, কোন শিক্ষায় শিক্ষিত? পাশ্চাত্য আইনে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। আজকে মন্ত্রী, এমপি, সচিব, পুলিশ, অমুক সমুক, কারা দুর্নীতি করে? যাদের তালিকা আছে, একজন কৃষক শ্রমিকের নাম তো নাই সেখানে, একজন মুসলিম মানুষের নাম তো নাই সেখানে। সব এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কুলাঙ্গার, এরাই দুর্নীতি করে, এরাই টাকা পাচার করে। আজকে আয়নাগরে কল্পনা করা যায় এই সরকার কীভাবে আয়নাগর নামে একটা মানুষ, তার মধ্যে যদি সামান্য ধরনের মনুষ্যত্ববোধ থাকে। হ্যাঁ, এইটা কোত্থেকে পাইলো? ব্রিটিশ থেকে পাইলো। ব্রিটিশরা কী করেছে? এই দেশের মানুষকে প্রজা বানিয়েছিল, তারা লর্ড হয়েছিল, এই দেশের মানুষকে নির্মমভাবে নির্যাতন করেছিল। ধান চাষ বন্ধ করে নীল চাষের জন্য উদ্বুদ্ধ করেছিল। যারা নীল চাষ করতো না, তাদের নির্মম অত্যাচার করতো না। কাজে আমি, যারা রাজনীতি করেন, রাজনীতিবিদ আছেন, তাদেরকে বলবো, বস্তা বসা এই আবর্জনার স্তূপ থেকে রাজনীতি করলে মানুষের মুক্তি আসবে না। সেমিনার সিম্পোজিয়াম করা যাবে, সমাবেশ সম্মেলন করা যাবে, ঘেরাও করা যাবে, সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় ঝামেলা। এটা কেন? রাজনীতি ক্ষমতা যাবে, ক্ষমতা, তাড়াতাড়ি ক্ষমতা। স্লোগানের একটা ক্ষমতা না জনতা। আরে জনতার কথা বলে তো অনেক দলই ক্ষমতা গিয়েছিল, জনগণের গলা টিপে তারা হত্যা করেছে। কাজে স্লোগান সর্বস্ব সংস্কার হলে হবে না। সংস্কার এক নম্বর হলো, আমি এই দেশটা কোন আইনে পরিচালিত হবে? ব্রিটিশের আইনে না এর বাইরে কোনো আইন আছে? এর আইন যেটা আছে লজ্জায় বলতে হয়, লজ্জা মাথা নিচু হয়ে যায়। এরপরে যেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন, সেই কথাটা আমরা বলতে লজ্জা পাই। যে কথাটাকে আমেরিকা গ্রহণ করে না, আমেরিকা ভয় পায়, ভারত ভয় পায়, সেই কথাটা আমরা বলতে পারি না। সে আইনটাকে মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করে, সেটার নাম হলো শরিয়া আইন। শরিয়া আইন। আপনি সৌদি আরবে পুরো শরিয়া আইন নাই, যেটুকু আছে। আমেরিকায় 1 ঘন্টা যতগুলো ক্রাইম না হয়, চুরি, ঘুষ, সন্ত্রাস, ধর্ষণ, সৌদি আরবে 1 বছর সেই ক্রাইম হয় না। শরিয়া আইন আল্লাহ প্রদত্ত, সর্বজনীন, সকল মানুষের জন্য। যেমন রাজার জন্য তেমনি প্রজার জন্য, যেমন ক্ষমতাসীনদের জন্য সাধারণ নাগরিকের জন্য। আর বর্তমান আইনে আইন শুধু জনগণের জন্য, আইন শুধু বিরোধী দলের জন্যে, নিজের দলের জন্য না।
কাজে এই জন্য মৌলিক সংস্কার এইখানে আনতে হবে। ধ্যান ধারণার সংস্কার না হলে এই কাগজে কলমে সংস্কার করে কিছুই তো হবে না। এরপরে যে দল দাবে সেই দল কাগজের খরচ দিয়ে সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তারা যদি ক্ষমতায় যেতে পারে এই জন্য সব কাগজে সবগুলা চেঞ্জ করে ফেলবে। আজকের বাংলাদেশের সংবিধানটা কাটাছেড়ার দলিল, যে দল যখন যায় নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে তারা এইটা কাটে ওইটা কাটে, এইটা ঢুকায় এইটা করে, এই অবস্থা তাদের। এই জন্যে আমরা পরিষ্কার বলছি একক স্বৈরাচার যাতে এদেশে প্রতিষ্ঠা না হয়, এই জন্যে সর্বক্ষেত্রে পিআর পদ্ধতি চেয়েছি। এইটা একটা মৌলিক সংস্কার। 53 বছরে একই ধারায় নির্বাচন চলে আসছে। আমরা সেই নির্বাচনের ফলাফল দেখেছি, দিনের ভোট রাতে দেখেছি, ডামি ভোট দেখেছি, হ্যাঁ রাতে, তারপরে কী কয় বিনা ব্যালটে ভোট দেখেছি। তো তাই না, এর আগে যে ভোট হয়েছে একটা ভোট আপনি স্বচ্ছ দেখাইতে পারবেন না। 91 সালে একটু স্বচ্ছ হয়েছিল, আওয়ামী লীগ বলছে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। 96 সালে একটু স্বচ্ছ হয়েছিল, বিএনপির মতো লোক বলছে স্থূল কারচুপি হয়েছে। একটা ভোটও সুস্থ হয় নাই। তা যে 53 বছরের মধ্যে একটা ভোটও সুস্থ সঠিক হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই, সেই ভোটটাকে সেই পদ্ধতিতে আপনি ভোট চান কেন? কেন চান আপনি? এই জন্যে আমরা পরিষ্কার কথা, আগামীতে যদি একটা স্থিতিশীল পার্লামেন্ট, কার্যকর পার্লামেন্ট হবে মেধার বিকাশ, সেখানে আমরা পিআর পদ্ধতি চাই। 91 দেশে পিআর পদ্ধতি আছে। আপনার চোখ কান খোলা দেখেন না, কোন কোন দেশে যেগুলো আছে, যেগুলো ব্রিটিশের আধিপত্য ছিল, কলোনি, ব্রিটিশের কলোনি। কমনওয়েলথের মুক্ত দেশগুলোর মধ্যে এই ব্রিটিশের চর্চা আছে, কিন্তু কমনওয়েলথের বাইরে যে দেশগুলো আছে, উন্নত দেশ, 91 দেশ, সেখানে পিআর পদ্ধতি আছে। এটা চোখে বাজে না? কেউ অর্ধেক চায়, কেউ অর্ধেক চায় না, কেউ মিক্স চায়, কেউ পুরো চায়, নানান ধরনের ঝামেলা। এই জন্য আমি পরিষ্কার বলবো, মৌলিক পরিবর্তনের জন্য আরেকটা রেভলিউশন দরকার, একটা বিপ্লব দরকার। গোজামিল দিয়ে বিপ্লব হয় না, লুকোচুরি করে বিপ্লব হয় না। আমরা দেখেছি গণমাধ্যম পত্রিকায় খালি ছাগল আর গরু বসা, এর মধ্যে 70% ভোট কাস্ট হয়েছে, পত্রিকার বড় হেডিং। মানে কি? ওনা কেন? আমাদের তো হাত পাও বাঁধা, হাত পাও বাঁধা, আর আমরা জাতির বিরুদ্ধে অবস্থান নেবে না হয়। আমরা মানিক মিয়ার মতো সাংবাদিক হন। তোমার দর্শনে মানিক মিয়া সাংবাদিক রায়গঞ্জ ছিলেন, মুজিবুর রহমানের মতো সাংবাদিক হন। তোমার দর্শনে মানিক মিয়া আওয়ামী লীগের পক্ষে লিখতেন, পাকিস্তানের বিরুদ্ধে লিখতেন, আবার আওয়ামী লীগের সমালোচনা করেছেন। এভাবে সাংবাদিক হন, নীতি নৈতিকতা সম্পন্ন সাংবাদিক হন। হলুদ সাংবাদিক ছেড়ে দেন, সুবিধাবাদী সাংবাদিক ছেড়ে দেন। প্রিয় ভাইরা আমার, এজন্যে মৌলিক পরিবর্তন দরকার, চিন্তা ভাবনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে। আরেকটা যে জাতীয় চরিত্র নাই, কোথাও নাই। আপনি একটা আম খাইবেন, খাইতে পারেন না, বলিয়ে দেয় আমরা 2 ঘন্টা ভিজিয়ে রাখেন লবণ দিয়ে পানির মধ্যে, এটা খাওয়া যাবে না, সুন্দর আম খাওয়া যায় না। জাতীয় চরিত্র নাই, মাছ খাওয়া যায় না, কোনো কিছু খাওয়া যায় না, জাতীয় চরিত্র শেষ হয়ে গেছে। এমন কোনো অফিস নাই যেখানে দুর্নীতি নাই, যেখানে ঘুষ নাই, মানে কি? চরিত্র নাই। আজকের বিদ্যালয়, সর্বোচ্চ বিদ্যাপীঠ, ভাইস চ্যান্সেলররা কি দুর্নীতি করেছে, কিভাবে টাকা খেয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, বিচারপতিরা কিভাবে করেছে, সর্বক্ষেত্রেই তো তাই। আর সিনহা কি করেছেন, আরও অনেক বিচারপতি ঘটনা জানি, দুঃখজনক, দুঃখে মাথা নিচু হয়ে যায়। কাজে এই জন্যে যারা বিপ্লব করেছেন, বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন জুলাই এবং আগস্টে, আমি তাদেরকে বলতে চাই, জাতির যদি কিছু ভালো করতে চান তাহলে মৌলিক পরিবর্তনের দিকে নজর দেন। গোজামিল দিয়ে কোনো পরিবর্তন আসবে না। এর মধ্যে দেখেন চেতনার কি বাণিজ্য চলছে, চেতনার বাণিজ্য। সেদিন শুনলাম কালকের একটা গুরু ভাই ছিল আহত পঙ্গু ভাইরা কিছুই পায় না, তারা গেছে কি জুলাই ফাউন্ডেশনের কি কোথায়, এটা কিছু নাই। তারপরে কিছুই নাই, কিছুই দেয় না, কিছু কিছু দেশে আম দেয় না, বিদেশে যাইতে হয় তাদের। আর এই চেতনা লইয়া জুলাই চেতনার নাকি 82টা না 90টা সংগঠন হয়েছে। এই জুলাই চেতনা, চেতনার বাণিজ্য আমি করছি, এই চেতনার বাণিজ্য চলছে দেশে। এই চেতনার বাণিজ্য দেশে চলতে দেওয়া হবে না। এটি জনগণ, দেশপ্রেমিক জনগণ জেগেছে। 70-71 মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট জাল সার্টিফিকেট, মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক তার সার্টিফিকেট জাল। এই মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে ব্যবসা করেছেন,
90-এর গণতন্ত্রের এরশাদের পতনের পরে গণতান্ত্রিক চেতনা, যারা গণতান্ত্রিক চেতনা এরশাদের মধ্যে করে এটা আমরা নূর হোসেন চত্বরে যে ফুল দেয়, মালা দেয়, তার নিজেই গণতন্ত্রের গলাটাই হত্যা করেছে। আবার এই জুলাইয়ের চেতনা 82-এর সংগঠন দরকার আছে। এই খাই খাই চেতনার গোষ্ঠী শুদ্ধ এখন নির্মূল করে দিতে হবে। চেতনা একটা ছিল, ফেসিবাদের পতন হয়েছিল, মানুষ অধিকার প্রতিষ্ঠা করার জন্য এটা হয়েছিল, বৈষম্য নিরসন করার জন্য হয়েছিল। স্বাধীনতার সংগ্রাম কত সুন্দর নাম, সুন্দর কি কয় কানাসেলের নাম পদ্ম, কত সুন্দর কথা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, কত সুন্দর সুন্দর কথা বলেন। এই তিনটা জিনিস ব্রিটিশের আইনে আছে, এই তিনটা যে অন্য কোনো আইনে আছে, এই তিনটা যে ইসলামী আইনে আছে, এইখানে বলে না, এই কথাই আনতে চায় না ব্রিটিশকে খুশি করার জন্যে। আজকে দেখেন নাই আধিপত্যবাদের যে অশুভ শক্তি, ভারত চাইছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে, আমেরিকা চাইছিল আরেকটা দলকে ক্ষমতা উঠাইতে। ওই দলের আমেরিকার রাষ্ট্রদূত যার ডাকলো হুমড়ি খাই পড়তো সবাই। তার সাথে দেখা করা মানে কি, পিঠার সাথে দেখা করা মানে কি, বিশাল একটা তার তৃপ্তি। পিঠার হাত দেখেছে, ওই মিটিংয়ে আমি গিয়েছিলাম। এই গোলামির ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এইটা হলো মৌলিক সংস্কার। কাগজে কলমে একবার থাকবে না, দুইবার থাকবে, কেরা কি ভারসাম্য হবে কি হবে না। মৌলিক চরিত্রের সংবিধান করেন, জবাবদিহিকে জোরদার করেন। 4টা ক্ষেত্রে জবাবদিহি করতে হবে। 1 নম্বর জবাবদিহি হলো আল্লাহর কাছে, 2 নম্বর জবাবদিহি হলো নিজের বিবেকের কাছে, 3 নম্বর জবাবদিহি হলো জনগণের কাছে, 4 নম্বর জবাবদিহি হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এই জবাবদিহি শক্তিশালী করেন। এরপরে পিয়ার পদ্ধতিটা সুন্দর করেন। এটার মধ্যে আমরা আওয়াজ তুলি। একটা কথা বলে গেলাম, যা কিছু বলেন না কেন, মানুষ পিয়ারের পক্ষে বুঝতে পেরেছে। এই যে অধিকাংশ দল, 2-1টা দল ছাড়া সকল দল পিয়ার চায়। পিয়ার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না, পরিষ্কার। প্রিয় ভাইরা, আমরা আসুন, আমরা মৌলিক সংস্কার করি। এই ব্রিটিশের বস্তা ভসা জরাজীর্ণ রাজনৈতিক আবর্জনাকে ঠেলে দিয়ে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা মৌলিক সংস্কারে আত্মনিয়োগ করি এবং জনমত তৈরি করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনি প্রধানমন্ত্রী 2বার থাকুক বা 3বার থাকুক বা 1বার থাকুক, প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী কি সম্পর্ক থাকবে? এটা তো মৌলিক কোনো সংস্কার না। কি হবে এতে? একবার যদি প্রধানমন্ত্রী থাকে, এক টার্মে যে দুর্নীতি চুরি করতে পারবে, আর তো জীবনে কিছু করা লাগবে না, তার ওই দলের কিছু করতে হবে না। এজন্য স্বাধীনতার পরে যে দল যখন ক্ষমতায় ছিল, তাদের নেতারা, কর্মীরা, মন্ত্রীরা, এমপিরা 95% দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিলেন। স্লোগানের ক্ষমতা না জনতা। আরে জনতার কথা বলে তো অনেক দলই ক্ষমতা গিয়েছিল, জনগণের গলা টিপে হত্যা করেছে।